সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের মোট 6 সপ্তাহ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো কী কী। যারা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের ভিডিওটি এখনও দেখোনি তারা দেখবে এখানে আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করলে তোমরা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে বা ওই ভিডিওটির লিঙ্কটাও পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো আমরা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো দেখি। এটা হচ্ছে তোমাদের শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি দেখো। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট বা কাজ নির্ধারণ করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হলো। উল্লেখ্য, ইতিপূর্বে প্রথম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা প্রেরণ করা হয়েছে। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কাজ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় সপ্তাহের জন্য। অনুরূপভাবে ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো পেয়ে যাবে। সেক্ষেত্রে জাস্ট এখানে আই বাটনে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমাদের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা অষ্টম শ্রেণী যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো দেখে নিই। দেখো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথমে, সেটি হচ্ছে বিজ্ঞান বিষয়ের উপর। দেখো, নির্ধারিত কাজ 1। তোমাদের অনেকগুলো অধ্যায় থেকে এখানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের পাঠ, সবগুলো পাঠ আর কি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়। এই 3টি অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমাদের যে নির্ধারিত কাজটি সেটি হচ্ছে দেখো, নিধি তাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি 6 মাসের অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে? মা জানালেন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। প্রশ্নগুলো দেখো, কোষ বিভাজন কাকে বলে? মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো। মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। দেখো, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন কি করে করা হবে? কোষ বিভাজনের সংজ্ঞা সঠিকভাবে লিখতে পারার দক্ষতা, মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য জেনে সঠিকভাবে তা ব্যাখ্যা করতে পারার দক্ষতা, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ক্যারিওকাইনোসিস ধাপের প্রথম ধাপ প্রোফেজ জানতে পারলে উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখবে তার সক্ষমতা যাচাই। অর্থাৎ তোমাদের কিন্তু উত্তরটা কিছু বলেই দেওয়া আছে যে প্রথম ধাপ, সেটা নিয়ে তোমাদের কাজ করতে হবে। আরেকটি হচ্ছে উদ্ভিদের ব্যাপন, অভিস্রবণ, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ ইত্যাদির উপর ধারণা নিয়ে প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে। তোমাদের যে হিন্টসগুলো দরকার সেগুলো কিন্তু দেওয়া আছে, জাস্ট তোমরা বইয়ে এই অধ্যায়টি ভালোভাবে পড়লেই কিন্তু পেয়ে যাবে। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করার জন্য অবশ্যই তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় তোমরাই কিন্তু ভালোভাবে পড়তে হবে, প্রথম অধ্যায়ও পড়তে হবে, সেক্ষেত্রে তোমরা অ্যাসাইনমেন্টটি করতে পারবে। এবার আসো আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় সপ্তাহের জন্য সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দেখো, তোমাদের নির্ধারিত কাজটি হচ্ছে প্রথম অধ্যায়ের পাঠ 1 ও 2, পাঠ 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। দেখো, তোমাদের নির্ধারিত কাজটি কি? একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন। বিষয়টি একটি শিরোনাম দিয়ে 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো। প্রবন্ধে যা যা থাকবে: ভূমিকা, সেবাসমূহের তালিকা, ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা, প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব, উপসংহার। তো এই ভিডিওটিতে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে শুধু আলোচনা করছি, কারণ শিরোনামগুলো তো একটু ভাবতে হবে। তো শিরোনাম নিয়ে আমি আরেকটা ভিডিও সামনে দিব, সেখানে তোমাদের সবগুলো শিরোনাম এবং ভিডিওটিতে তোমরা যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো কীভাবে করবে তা বলে দেওয়া হবে। আর একটা কথা বলে নিচ্ছি, অ্যাসাইনমেন্টগুলো নিজে নিজে করো, কারণ তোমার
মেধা যাচাইয়ের জন্য বা তোমার সৃজনশীলতা যাচাইয়ের জন্য কিন্তু অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। সো কারোরটা কপি করার চেষ্টা করো না, নিষেধ করা হয়েছে, কিন্তু এটা তোমারই লস আর কি। ঠিক আছে, দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট কীভাবে মূল্যায়ন করা হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টটি বিষয় বস্তুগত সম্পর্কে ধারণা, নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান, ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষমতা। তো এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট। তোমাদের সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট, আর সর্বমোট হিসাব করলে 6 নম্বর অ্যাসাইনমেন্ট, সেটি হচ্ছে তোমাদের ধর্মশিক্ষা। প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো ইসলাম ও নৈতিক শিক্ষা। তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে আকাইদ। কিছু প্রশ্ন আছে, দেখো। ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়, কথাটি ব্যাখ্যা করো। কপটতার নিদর্শনগুলো কি কি? নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো। হাসরের ময়দানে কয় ধরনের শাফায়াত কার্যকর হবে তা ব্যাখ্যা করো। এবার দেখো এই অ্যাসাইনমেন্টটি তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে। বিষয়বস্তুগত জ্ঞান, নির্ভুল তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিকভাবে উত্তর লিখনের পারঙ্গমতা, ইসলামের মূল বিশ্বাস্য বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা, প্রাসঙ্গিক কুরআন ও সুন্নাহর সম্যক দক্ষতা। অর্থাৎ বুঝতে পারছো, তোমাদের যদি প্রথম অধ্যায়ে আকাইদ সম্পর্কে ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টের উত্তর খুব সুন্দরভাবে করতে পারবে। এবার আসো আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখি, যেটা হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। শুধুমাত্র এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। তোমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে। নির্ধারিত কাজগুলো দেখো। জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ কি? ঈশ্বর কিভাবে জীবের দেহে অবস্থান করেন? শ্বেতাসত্তর উপনিষদ কাকে বলে? ষড়ঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ কি কি? ধর্মাচরণে ঋগ্বেদ পাঠের প্রয়োজনীয়তা কি? তোমাদের মূল্যায়ন কিভাবে করা হবে দেখো। জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ সমূহ, জীবের দেহে ঈশ্বরের অবস্থানের বর্ণনা, শ্বেতাসত্তর উপনিষদ সংজ্ঞা, ষড়ঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ, ধর্মাচরণে ঋগ্বেদ পাঠের প্রয়োজনীয়তা সমূহ। তো এই বিষয়গুলো দ্বারা তোমাদের মূল্যায়ন করা হবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো, এটা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তোমাদের প্রশ্নগুলো দেখো। আমাদের দীক্ষা, স্নান, খ্রিস্ট প্রাসাদ গুরুত্বপূর্ণ কেন? পবিত্র আত্মার দান ও ফল আমাদের জীবনের প্রয়োজন কেন? তোমার জীবনে পবিত্র থাকা কেন গুরুত্বপূর্ণ? পরমেশ্বরতার নিজের প্রতি মূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন কেন? সৃষ্টির যত্ন নেওয়া, মানুষকে ভালোবাসা কেন প্রয়োজন? তোমাদের শিক্ষকগণ তোমাদের মূল্যায়ন করবেন কিভাবে দেখো। প্রশ্নের অনুধাবন দক্ষতা, প্রশ্নের উত্তরের যথার্থতা, উত্তরের ধারাবাহিকতা, প্রয়োগ দক্ষতা, যুক্তি উপস্থাপন, বিষয়বস্তুর গভীরতা, মতামত প্রদান ক্ষমতা। সর্বশেষ দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এটি হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। তোমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখো। ত্রিরত্ন বন্দনার গুণাবলী লেখো, যে কোনো একটি গুণ। বুদ্ধদের কয়টি গুণ বর্ণনা করো? ধর্মের গুণ কয়টি? যে কোনো 2টি গুণ লেখো। সংখ্যের গুণ কয়টি? যে কোনো 1টি গুণ ব্যাখ্যা করো। ত্রিরত্ন বন্দনার 3টি সুফল উল্লেখ করো। দর্শশীল বলতে কি বোঝো? তোমাদের মূল্যায়ন করা হবে কি করে দেখো। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী উত্তর হয়েছে কিনা, উত্তরের ধরন যথাযথ কিনা, বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান, শব্দ বাক্য প্রয়োগের যথার্থতা, নির্ভুল বানান, যুক্তি প্রদর্শন ক্ষমতা, নিজস্ব মতামত প্রদান। তো এই ছিল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর তোমাদের যে দ্বিতীয় সপ্তাহের জন্য যে 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 3টি বিষয়ের উপর, সেই অ্যাসাইনমেন্টের ভিডিওটি। তো ভিডিও শেষ করার পূর্বে কয়েকটি কথা বলে নিই, যে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টে যখন দেওয়া হয়েছে সেই সবগুলো ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, তোমরা চাইলে আই বাটন থেকে প্লেলিস্ট লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। তাছাড়াও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিজেরাই করো, পেয়ে যাবে। বইটা একটু ভালোভাবে পড়লে অ্যাসাইনমেন্ট করতে পারবে, কোনো গাইড বইয়ের সাহায্য লাগবে না, কারোর থেকে সাহায্য নিতে হবে না। ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট কীভাবে করবে বা অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো কীভাবে দেখবে, সেক্ষেত্রে পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা দেখে নিও, প্লেলিস্টে আছে, তাহলে কিছু একটা আইডিয়া হবে। আর এই অ্যাসাইনমেন্টের, অর্থাৎ এই সপ্তাহে যে 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো কীভাবে হবে বা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিব তোমাদের। অবশ্যই সেই ভিডিওটি তোমরা তো শীঘ্রই পেয়ে যাবে, তো দিয়ে দেওয়া হবে। তো এই ছিল ভিডিওটি। আশা করি তোমাদের কিছুটা হলো উপকার হবে, বা এই তোমরা অ্যাসাইনমেন্ট এখান থেকে পেয়ে যাবে। অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই করে ফেলো। সকল স্কুলে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। তো অনেক স্কুলে এখন অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়নি, তো সবগুলোই শুরু হয়ে যাবে, কারণ সরকার থেকে যেহেতু দেওয়া হয়েছে। সো এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের অবশ্যই করতে হবে।
আর স্কুল থেকে অবশ্যই শিক্ষকদের সাথে যোগাযোগ করে নেবে যে কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা, কারণ সরকারের যে অ্যাসাইনমেন্টের নিয়ম আছে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি ভিডিওতে বা আগে দেওয়া হয়েছে। সেই নিয়মগুলোর বাইরে স্কুল থেকে আরও কিছু নিয়ম দিতে পারে, সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো আজ এ পর্যন্তই, সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।